আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি প্রমিদেব। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্ব রোড অংশের ৪ লেনের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক। তিনি আজ এই অংশ পরিদর্শন শেষে কথা বললেন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন ও জেলা সড়ক ও বিভাগ কর্মকর্তা উপস্থিত ছিলেন। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম বলেছেন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান বাড়াতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ হাসপাতালের পরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন। তিনি বলেন, ৯০০ শয্যায় এই হাসপাতালের জনবল আছে মাত্র ৫০০ শয্যার, অথচ প্রতিদিন ৩-৪ গুণ বেশি রোগী ভর্তি থাকায় সেবায় ব্যাঘাত ঘটছে। তিনি আরও বলেন, দালালের উৎপাত নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হবে। কোনো দালাল হাসপাতালে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি পরিচ্ছন্নতা, পার্কিং সহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অভিযান। প্রথম দিন নগরের মেন্দিবাগ, নাইরপুল, জিতুমিয়ার পয়েন্ট, রিকাবিবাজার, সুবিধবাজার ও পাঠানটোলায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে বেশ কিছু অবৈধ অটোরিকশা আটক করা হয়। এসএমপি সূত্রে বলা হয়েছে, অবৈধ যানবাহন আর চলতে দেওয়া হবে না। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬২২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে মৌলভীবাজারে। এই চাল জেলার বিভিন্ন পূজা মণ্ডপে বিতরণ করা হবে। এছাড়া পৌর এলাকার ১১টি সার্বজনীন পূজা মণ্ডপের প্রত্যেকটিতে ২০,০০০ টাকা অনুদান দিয়েছে পৌরসভা। এদিকে দুর্গাপূজা উপলক্ষে চা বাগান ম্যানেজারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা বাগানগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাগান ব্যবস্থাপকদের সহযোগিতা কামনা করা হয়। এতে বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। শিক্ষার মনোনয়ন ও সহশিক্ষা চালুকরণ বিষয়ে শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটের দি এইডেড হাই স্কুলে। এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় অভিভাবকগণ সহশিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে একমত পোষণ করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু শর্ত সাপেক্ষে ছাত্র রাজনীতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শর্তে বলা হয়েছে, ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচি পালন করতে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছ থেকে অনুমতি নিতে হবে। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, গত ১৮ই আগস্ট প্রক্টোরিয়াল কমিটির সাথে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে গত বছরের ৬ নভেম্বর ছাত্র রাজনীতিতে আরোপ করা নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। এছাড়া শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে প্যানেল গঠন ও পরিচিতিমূলক অনুষ্ঠানসমূহ সংশ্লিষ্ট হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আয়োজন করা যাবে। বিশ্বসেরা ২% বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষক। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ড ভিত্তিক বিখ্যাত প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এর যৌথ জরিপে এ তালিকা প্রকাশিত হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ডক্টর মোহাম্মদ মোস্তাফুর রহমান এ প্রসঙ্গে জানান, এলসেভিয়ারের এই তালিকা গবেষকদের স্বীকৃতি ও উৎসাহ দিয়ে থাকে। আমাদের বিশ্ববিদ্যালয় সেই তালিকায় জায়গা করে নিয়েছে। এটি সত্যিই আনন্দের বিষয়। দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক, সিলেটের সাংবাদিক অঙ্গনের প্রিয় মুখ ও সংগঠক আবুল মোহাম্মদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ দুপুর ১টায় সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে সিলেটের সাংবাদিক অঙ্গনের সুখের ছায়া নেমে এসেছে। আবুল মোহাম্মদ সিলেটের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত নাম। আজ রাত ১০টায় মহানগরের মাসিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এবারে শুনুন কৃষি সংবাদ। কৃষকদের বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে আজ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ৮০ জন প্রান্তিক কৃষকদের মাসকালায় বীজ ও সার প্রদান করা হয়। এই উপলক্ষে উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 77 এবং সন্ধে 80%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর 5টা 42 এবং অস্ত যাবে 5টা 49। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।